ভারত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক ভয়ানক পৃথিবী। এখানে আজও বাস করে এমন এক জাতি যাদের কাছে বাইরের মানুষ মানে শত্রু, আর আগন্তুক মানেই মৃত্যুর ছায়া। কেউ যদি ভুলেও এই দ্বীপের কাছাকাছি চলে যায়, তারা মুহূর্তেই তীরধনুক হাতে ঝাঁপিয়ে পড়ে, কারণ তাদের চোখে বাইরের কেউ বেঁচে ফেরার যোগ্য নয়। তবে এই দ্বীপই একমাত্র নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন আরও কিছু স্থান যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যু শ্বাস ফেলছে মানুষের পাশে। কোথাও তপ্ত বালি পায়ের নিচে আগুন জ্বালায়, কোথাও বরফের হিমে থেমে যায় রক্তের প্রবাহ, আর কোথাও নীরব প্রাকৃতিক সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য যা শুনলেই শরীর কাঁপবে। এগুলি সেই স্থান যেখানে প্রকৃতি নিজেই মানুষের বিরুদ্ধে পরিণত হয়েছে এক নিষ্ঠুর শক্তিতে। আসুন আজ আমরা জানব সেই ভয়ঙ্কর জায়গাগুলি সম্পর্কে, যেখানে যাওয়ার ক্ষমতা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ওইমায়াকন উত্তর গোলার্ধের সবচেয়ে ঠান্ডা জায়গা ওইমায়াকন রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার পাহাড়ি অঞ্চলের মাঝে অবস্থিত এই ছোট্ট গ্রাম। এই গ্রামেই একসময় তাপমাত্রা নেমেছিল রেকর্ড ভাঙা -71 ডিগ্রি সেলসিয়াসে, যা মানুষের বসবাসযোগ্য এলাকার জন্য প্রায় অসম্ভব এক ঠান্ডা। প্রশ্ন উঠতেই পারে, আর্কটিক সার্কেলের বাইরে থেকেও কোনো জায়গা এত ঠান্ডা কিভাবে হতে পারে? এর কারণ হলো ভৌগোলিক অবস্থান। উত্তর মেরু যেহেতু আর্কটিক মহাসাগরের উপর, তাই সমুদ্রের জল কিছুটা তাপ ধরে রাখে, ফলে অতিরিক্ত ঠান্ডা হতে বাধা দেয়। কিন্তু ওইমায়াকন চারদিক থেকে পাহাড়ে ঘেরা, যা উষ্ণ বাতাসকে আটকে দেয় এবং ঠান্ডা বাতাসকে বন্দী করে রাখে, ফলে এলাকাটি এক প্রাকৃতিক বরফের কারাগারে পরিণত হয়। মজার বিষয় হলো, ওইমায়াকন শব্দের অর্থ যে জায়গায় জল কখনো জমে না। এই নামের পেছনে আছে এক অদ্ভুত বৈজ্ঞানিক কারণ। এখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলির সংযোগস্থল থাকায় ভূপৃষ্ঠের নিচের স্তর তুলনামূলক পাতলা, আর সেই কারণেই পৃথিবীর অভ্যন্তরের তাপ উঠে আসে গরম জলের ঝর্ণায়। এই উষ্ণ জলই স্থানীয় মানুষের বেঁচে থাকার অন্যতম ভরসা। তাই এই জলেই মাছ ধরে ও নিজেদের উষ্ণ রাখে। তবুও বছরের বেশিরভাগ সময় এখানকার মানুষ ঘরবন্দি থাকে, কারণ বাইরে বেরোলেই সেই প্রাণঘাতী ঠান্ডা। দারিয়েন জঙ্গল দক্ষিণ আমেরিকার উত্তরাংশে পানামা এবং কলম্বিয়ার মাঝখানে অবস্থিত এই জঙ্গলটি পরিচিত সবুজ নরক নামে। পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য ও বিপজ্জনক জঙ্গলগুলির মধ্যে এটি অন্যতম। এই জঙ্গলে রাস্তা নির্মাণ অসম্ভব হয়ে পড়েছে, কারণ এখানে পাহাড়ের উচ্চতা 100 থেকে 1200 মিটার পর্যন্ত, আর গাছপালার ঘনত্ব এত বেশি যে কয়েক মিনিটেই পথ হারানোর ভয় থাকে। এর উপর রয়েছে অসংখ্য বেগবান নদী আর সারা বছর নিরবিচ্ছিন্ন বৃষ্টি, যা চলাফেরাকে প্রায় অসম্ভব করে তোলে। এখানকার প্রাণীকুলও ভয়াবহ। বিষধর সাপ, জাগুয়ার, পুমা, কাইম্যান সবই এখানে মুক্তভাবে ঘোরাফেরা করে। প্রচণ্ড গরম, আর্দ্রতা আর ক্রমাগত বৃষ্টিপাত এই সব মিলে এই জায়গাটিকে এক মারণ পরিবেশ তৈরি করেছে, এবং এখানে পানযোগ্য জলের অভাব, যা ডিহাইড্রেশন ও দূষিত জলজনিত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া দারিয়েন জঙ্গল এখন অস্ত্রধারী গেরিলা, মাদক চোরাচালানকারী ও মিলিশিয়া দলের ঘাঁটি। তবুও অনেক অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় এই বিপজ্জনক জঙ্গল পার হতে চেষ্টা করেন, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর শত শত মানুষ এই পথে প্রাণ হারান। স্কেলেটন কোস্ট আফ্রিকার দক্ষিণ পশ্চিমে নামিবিয়ার উপকূল জুড়ে ছড়িয়ে থাকা এই নির্জন মরুভূমি সমুদ্র তটকে বলা হয় স্কেলেটন কোস্ট, মানে হাড়ের দ্বীপ, যেখানে সমুদ্রের ঢেউ এসে মিশেছে মরুর বালুর সঙ্গে। সেখানে জীবন নয়, মৃত্যুর গল্প লেখা আছে শত শত জাহাজের ধ্বংসাবশেষে। এই অঞ্চলটি গঠিত হয়েছে ঠান্ডা বেঙ্গুলিয়া স্রোত ও এক শক্তিশালী অ্যান্টিসাইক্লোনের প্রভাবে, যা আনে প্রচণ্ড খরা ও শুষ্কতা। সমুদ্রের পাশে থাকা সত্ত্বেও এখানকার বাতাস আর্দ্র নয়, বরং নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এতটাই শুষ্ক। তবুও অদ্ভুতভাবে এই সাগর জল জীববৈচিত্র্যে ভরপুর। এখানে অসংখ্য সি লায়ন বাস করে, যারা মাছ খেয়ে বেঁচে থাকে। কিন্তু একই সঙ্গে এটি সমুদ্র নাবিকদের জন্য মৃত্যুর ফাঁদ। ঠান্ডা সমুদ্রের তাপমাত্রা থেকে তৈরি ঘন কুয়াশা আর অতি প্রবল ঢেউ অসংখ্য জাহাজকে এখানে ডুবিয়েছে। যে নাবিকরা কোনোভাবে জাহাজ ডুবি থেকে বেঁচে গিয়েছিলেন, তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়াবহ মৃত্যু। চারিদিকে শুধুই মরুভূমি, না জল না খাদ্য। সেই সঙ্গে মরুভূমিতে ঘুরে বেড়ায় সিংহ, হায়না আর শিয়ালের মতো হিংস্র প্রাণী। এই উপকূল বহু মানবিক ট্র্যাজেডির সাক্ষী, আর এ কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ভূমিগুলির মধ্যে একটি। ভস্তক স্টেশন
পৃথিবীর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এখানেই, ভস্তক স্টেশন, যা অবস্থিত আন্টার্কটিকার পূর্ব অংশে, বরফের বিশাল স্তরের একেবারে মধ্যভাগে। 1983 সালের 21শে জুলাই এখানকার তাপমাত্রা নেমেছিল -89.2 ডিগ্রি সেলসিয়াসে, যা পৃথিবীতে মানুষ বসবাসযোগ্য কোনো স্থানে মাপা সবচেয়ে কম তাপমাত্রা। আন্টার্কটিকার পুরো মহাদেশই কঠিন শীতের জন্য কুখ্যাত, তবে ভস্তক স্টেশনকে আরও মারাত্মক ঠান্ডা করে তুলেছে তার অবস্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 মিটার উঁচুতে, যেখানে সমুদ্রের উষ্ণতার প্রভাব পৌঁছায় না। এর চারপাশে থাকা বরফ আবৃত উচ্চভূমিতে তৈরি হয় এক ঘূর্ণিবায়ু বা ভোর্টেক্স, যা ঠান্ডা বাতাসকে ভেতরে আটকে রাখে, ফলে এখানে জমে যায় আকাশ বাতাস সবকিছু। এমন চরম পরিবেশে থাকা মানে মৃত্যুর মুখে বসবাস করা। তবু বিজ্ঞানীরা এখানেই স্থাপন করেছেন তাদের গবেষণাগার, যেখানে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর রূপ প্রতিদিন সামনে আসে। ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশাল এই অববাহিকাকে বলা হয় ডেথ ভ্যালি। নামের মতোই এটি মৃত্যুর উপত্যকা। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 86 মিটার নিচে, এবং এখানে একসময় তাপমাত্রা উঠেছিল প্রায় 56 ডিগ্রি সেলসিয়াসে, পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলির একটি। এর নামের উৎপত্তি আমেরিকার গোল্ড রাশ যুগ থেকে, যখন স্বর্ণের সন্ধানে অভিযাত্রীরা ক্যালিফোর্নিয়ায় পৌঁছাতে এই মরুভূমি পার হতো। কিন্তু যাত্রাপথে 1000 মিটারেরও বেশি গভীর উপত্যকায় নামার পর তারা বুঝতে পারে তারা যেন ঢুকে পড়েছে এক বিশাল প্রাকৃতিক চুল্লিতে। এই চরম গরমে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। আজও এই উপত্যকা বিপজ্জনক, বিশেষ করে যারা গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করে, আর মাঝপথে গাড়ি বিকল হয়ে গেলে সেখান থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। লেক কিভু আফ্রিকায় অবস্থিত এমন এক হ্রদ যার শান্ত জলের নিচে লুকিয়ে আছে এক নিঃশব্দ মৃত্যুর ফাঁদ। লেক কিভু রুয়ান্ডা আর কঙ্গো প্রজাতন্ত্রের মাঝখানে অবস্থিত। এই হ্রদটি প্রথম দেখায় শান্ত ও সুন্দর মনে হলেও বাস্তবে এটি এক টিকিং টাইম বম। এই হ্রদের তলদেশে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস জমে আছে, যা একবার বিস্ফোরিত হলে মুহূর্তেই চারপাশে লাখো মানুষ প্রাণ কেড়ে নিতে পারে। ঠিক যেমনটা ঘটেছিল 1986 সালে ক্যামেরুনের লেক নিয়াসে, যেখানে হঠাৎ গ্যাস নির্গমনের ফলে প্রায় 1800 মানুষ ও হাজার হাজার প্রাণী মারা গিয়েছিল। কিন্তু লেক কিভু তার চেয়েও বহুগুণ বড় এবং অনেক বেশি বিপজ্জনক। বিজ্ঞানীরা বলছেন কোনো ভূমিকম্প বা আগ্নেয়গিরির সক্রিয়তা যদি এই হ্রদকে নাড়া দেয়, তবে লিমনিক ইরপশন ঘটতে পারে, ফলে এক নিমেষে 2 মিলিয়নেরও বেশি মানুষ মারা যেতে পারে। যদিও এখন এই গ্যাস কিছুটা শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, তবু বিপদের ঘণ্টা এখনো বাজছে নিঃশব্দে। এই হ্রদ ঘিরে যেন প্রতিটি নিঃশ্বাসেই আছে অদৃশ্য এক আতঙ্ক। নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারত মহাসাগরের এই দ্বীপ, যেখানে মানুষের পা রাখা মানে মৃত্যুর আমন্ত্রণ। এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ। বাইরে থেকে দেখলে জায়গাটা স্বপ্নের মতো মনে হয়, সবুজ জঙ্গল, নীল জল আর নির্জন এক স্বর্গভূমি। কিন্তু এর ভেতরে বাস করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং বিচ্ছিন্ন উপজাতি, যাদেরকে বলা হয় সেন্টিনেলিস। এই উপজাতির মানুষ হাজার হাজার বছর ধরে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যেই তাদের দ্বীপের কাছে আসে, তারা মুহূর্তেই তীর, ধনুক, বর্ষা, এমনকি কুঠার নিয়ে আক্রমণ করে বসে। তাদের এই আচরণ কোনো হঠাৎ বদল নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক কঠোর প্রতিরক্ষা। ভারত সরকার এই দ্বীপে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং কোস্টগার্ড সবসময় পাহারা দেয় যাতে কেউ ভুল করেও এখানে না পৌঁছায়। আজও এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বিপজ্জনক জায়গাগুলির মধ্যে একটি, যেখানে আধুনিক সভ্যতা ঢুকতে পারেনি, আর প্রাচীনতার শুদ্ধ রূপ টিকে আছে অবিকল আগের মতোই। আপনি যদি সুযোগ পেতেন এই মৃত্যুর দ্বীপে পা রাখার সাহস করতেন, নাকি এখনই আপনার হাত পা কাঁপতে শুরু করেছে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।